রাশিয়ার আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছিল, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য যখন রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানের যুদ্ধ চালাইলো বাবা, এই আফগানিস্তানের যুদ্ধ চলা অবস্থায় ওবাজান খ্রিস্টানদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে রাশিয়ান সৈন্যরা কমান্ডার ইন চিফেরা ঘোষণা করে দিল, মাইকিং করে দিল, এলান করে দিল, মুসলমানদের তাবিতে তোমরা কেউ থাকবা না। কিছুক্ষণ পরে, কয়দিন পরে এই তাবুতে, এই বস্তিতে বোমা মারা হবে। অবাজান আত্মরক্ষা করার জন্য সব মুসলমানরা যার যার মতন চলে গেল। একটু খেয়াল করে শুনবেন বাবা, একজন মা গর্ভবতী নারী, গর্ভে তার পেটে সন্তান আছে। অবাজান 3টা মেয়ে 2টা ছেলে, 2টা ছেলের মধ্যে একটা ছেলে অন্ধ মানুষ। এই অন্ধ ছেলেটার নাম হলো হাফেজ আব্দুর রহমান, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। অন্ধ সন্তানটাকে লইয়া আফগানি মা মুজাহিদ মহিলা আমার বন্ধুগণ তাবু ছেড়ে চলে যাচ্ছে। মাঝ পথে যাওয়ার পরে এবার হাফেজ আব্দুর রহমানের হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, বাবারে তুইও অন্ধ মানুষ, আর তোর যে ছোট্ট ভাই আবুল বাশার, সেও তো ছোট্ট মানুষ, তারেও পাঠাইতে পারি না। বলে মা কি হয়েছে একটু ঘটনা খুলে বলো না। ডেকে ডেকে বলতেছে, বাবা আমি তোদের জন্য তোর বাবা যে টাকা পয়সা দিত, এই টাকাগুলি আমার ঘরের পিলারকে ব্যাংক বানাইয়া, বাঁশের এক কোনার মধ্যে ব্যাংক বানাইয়া এই ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখছি, তাড়াহুড়া করে টাকাটা আনতে পারি নাই। ও বাবা এই টাকাগুলো থাকলে তো অনেক উপকার হইতো। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা গো আমি অন্ধ হয়েছি, তাতে মন্দ বলো কেন? মা তুমি দোয়া করে আমারে দাও, আমি ঠিক ভাবে খালি পিলার নাম্বার বলো, ঘরের খাম্বা নাম্বার বলো, আমি ওই ব্যাংক থেকে টাকাগুলো আমি নিয়ে আসবো। এবার হাফেজ আব্দুর রহমানের মা ডাক দিয়ে কয়, বাবা যাওয়ার সময় অথবা আসার সময় যদি রাশিয়ান সৈন্যরা, আর্মি বাহিনীর লোকেরা যদি তোমাকে বোমা মারে, নিক্ষেপ করে, অস্ত্র মারে, গুলি করে, বাবা তুমি তো মইরা যাইবা। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা আগে আমার আল্লাহ, তারপরে নবী, তারপরে হইল তুই আমার মা। মা আমি অন্ধ, তোর চেহারা দেখি না রে মা। ওই মা নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, কোন ছেলে মেয়ে যদি ভালোবাসার নজরে, মহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক আমল নামায়, ছেলে মেয়ের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। বাজান রে, আমার জানা নাই এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই। এই মাহফিলে কে গো মা হারায় বইছেন, কে গো বাবা হারায় বইছেন, দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি মা বাবার দরদে সন্তান হয়ে ফেলাইতে পারেন কিনা। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকায়েন না। হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমার সিনার মধ্যে আছে কোরআন, আমি হাফেজ সাহেব, মা আমি তুমি দোয়া করে দাও, আর যদি তোমার উপকার করতে যাই আমি মারাই যাই, আমি শহীদ হইয়া যাব। ও মা জীবনের মায়া করব না, তোর মুখে হাসি ফুটাইতে চাইব। এবার আফগানের মুজাহিদের মা, বাদান কিতাবটার নাম হলো আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি। আপনি ভালো করে স্টাডি করে দেখবেন, এই কিতাবের মধ্যে রুশ সৈন্যদের যন্ত্রণার কথা, মাজলুম আফগানের মুজাহিদদের কথা দেওয়া আছে। কোরআনুল কারীম দেখেন কত বরকতের কোরআন। খুব খেয়াল করে কথা শুনবেন বাবা, একটু এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আফগানের মুজাহিদ হাফেজ আব্দুর রহমান আমার ভাইরা যখন মার কাছ থেকে দোয়া নিল, মায়ের কপালে একটা চুমা দিল। আরে বন্ধু, আর মা আয়াতুল কুরসি পড়িয়া পোলার বুকে ফু দিল। বাজান রে, মা তার স্বামীরে নিয়ে অন্ধ হাফেজ আব্দুর রহমানের অপেক্ষায় বসে রইল। হাফেজ আব্দুর রহমান আমার ভাইরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ছোট্ট কদম দিয়া নির্দিষ্ট তাবুকের মধ্যে প্রবেশ করলেন। তাবুর মধ্যে প্রবেশ করিয়া আমার ভাইরা মায়ের বলা মোতাবেক নাম্বার অনুযায়ী পিলারের কাছে গেলেন। পিলারের কাছে যে ওই ব্যাংক থেকে টাকাগুলো বের করলেন। টাকাগুলো বের করিয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে যখন আবার মায়ের দিকে আসতে চায়, ঠিক ইন টাইম রুশ সৈন্যদের কমান্ডার ইন চিফ, রাশিয়ান সৈন্যের কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলতেছে, দূরবীন দিয়ে দেখো তাবুক ছাড়ছে না, আছে, একটু দেখো তো দেখি, দূরবীন দিয়ে দেখো। এবার দূরবীন লাগায় দেখে কেমন জানি সাদা পাগড়ি মাথায় দিয়া, বুকে একটা কোরআন শরীফ ঝুলাইয়া, কেমন জানি মুজাহিদের মতন একজন লোক, একজন
বালক, একজন যুবক হানিয়া দি পা পা করে হাঁটতেছে। রাশিয়ান কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলল, মনে হয় এটাই বোমাবাজ হবে, মনে হয় এটাই জঙ্গি হবে, মনে হয় এটাই তালেবান হবে। ধর 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 ধর, ওরে মাইরা সাফ কর। আমার বন্ধুগণ এবার সবাই চলে গেল। রাশিয়ান সৈন্যরা কামানের কাছ থেকে দৌড় মাইরা যখন হাফেজ আব্দুর রহমানের কাছে গেল, চতুর্দিকে ঘেরাও করে ধরল। হাফেজ আব্দুর রহমানের কাছে যখন বন্দুকের নল তাক করে ধরলো, আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, ওরা বলতেছে গুলি মারো গুলি মারো। আব্দুর রহমান এরকম হাত উঁচু করে বলে, আমি চোখে দেখি না, আমি কিন্তু চোখে দেখি না। অবাজান অফিসারের মায়া লাগলো। অফিসার ডাক দিয়ে কয়, বেচারাও অন্ধ মানুষ, মারিস না। এক পণ্ডিত ডাক দিয়ে কয়, তুমি কি মুসলমান? বলে, আমি মুসলমান। তোমার বুকে এটা কি ঝুলাইছো? বলে, আমি কোরআন ঝুলাইছি। বলে, আমরা তোমায় মারবো না, শুধু যদি তুমি একটু কোরআনের পাওয়ার দেখাইতে পারো। বলে, কোরআনের পাওয়ার কেমনে দেখাবো? বলে, আজকে তো আমরা তোমাদেরকে পরীক্ষা করব, তাইলে আমরা তোমাকে ছেড়ে দেব, নাইলে কিন্তু তোমাকে আস্ত মেরে ফেলবো। এবার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, কি কেমনে পরীক্ষা করবা? বলো 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 বলো, কেমনে পরীক্ষা করবা? ডাক দিয়ে বলতেছি, ডেকে ডেকে বলতেছে, আরে তোমার নাম আব্দুর রহমান, শোনায় শোনায় শুনতে পেরেছি তোমাদের এই কোরআন নাকি শ্রেষ্ঠ ধর্মীয় কোরআন। এই কোরআন দিয়ে নাকি অনেক কিছু করা যায়। এই কোরআনের আয়াত পড়ে ফু দিলে নাকি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। ভাইজান, যাদের লিভার জন্ডিস আছে, যাদের ক্যান্সার আছে, আমার ভাইরা যে মা বোনগুলো পর্দা করে না, আমার বন্ধুগণ যে মা বোনগুলো ঘরের মধ্যে আল্লাহর আইন মানতে চায় না, সংসারে বরকত নাই, অশান্তি আছে, আমার লিখিত কিছু কিতাব আছে, নিয়ে যাবেন। আমার ভাইরা মা বোনেরাও আল্লাহওয়ালা হয়ে যাবে। চুম্বুক চুম্বুক কিছু কথা আমি কোরআন হাদিস থেকে নোট করে দিয়েছি। আমার ভাইরা এদিক তাকান, ডাক দিয়ে বলতেছে, তোমাদের কোরআন দিয়ে নাকি অনেক কাজ হয়। বলে, হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। এবার খ্রিস্টান ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছি, প্রমাণ করে দাও না। বলে, কেমনে প্রমাণ করব? বলে, এই যে সাজুয়া ট্যাঙ্ক 18টা সাজিয়ে রাখছি, আগুন ধরানো বাদে এই সাজুয়া ট্যাঙ্কে আগুন লাগানো যায় না। তুমি কোরআনের আয়াত পড়ে ফু দিবা, ফু দিয়া যদি আগুন ধরাইতে পারো, তাইলে তোমাদের কোরআন সত্য, তোমাদের ধর্ম সত্য। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, বাইরে তোমরা যাতে খ্রিস্টান, আমি যাতে মুসলমান। ভাই গো, আমি চোখে দেখি না, আমার জিন্দিগিতে কোনোদিন আমি পরীক্ষায় পড়ি নাই, আমি মনে হয় পারবো না। যখনই বলছে পারবো না, ডাক দিয়ে বলে, মরার জন্য তৈরি হয়ে যাও। আফগান মুজাহিদ দ্বন্দ্ব হাফেজ কোরআনের বুকের কোরআন টান দিয়ে ছিঁড়ে নিয়ে ডেকে ডেকে বলতেছি, যদি আমাদের শর্ত না মানো, এই কোরআনের পাতায় কিন্তু আমরা পেশাব করে দেব, কোরআনের পৃষ্ঠাগুলি আমি ছিঁড়ে ফেলবো। ডাক দিয়ে বলে, আমার একটু সময় দাও। যখন সময় চাইছে রে বাজান, আর একজন আইসা ডাক দিয়ে বলতেছে, সময় দেব না, তুমি যদি না পারো ইমান ছাইরা দাও, খ্রিস্টান হইয়া যাও। অন্ধ হাফেজ ডাক দিয়ে বলতেছে, না 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 না, আমি জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। আরে বন্ধুরে বাবাজি, অন্ধ হাফেজ আব্দুর রহমানের আঙ্গুলের নখের চারাটা প্লাস দিয়া, প্লাসের মতন আংটা ব্যবহার করে এত জোরে রুশ সৈন্যর কমান্ডার ইন চিফদের একজন নেতা এমন ভাবে চাপ দিল, আঙ্গুলটা থেতলে গেল। মুসলমান ভাইরারে আমার, এই আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে কয়, আমি তো চলে গেছিলাম, মায়ের কথা মানার কারণে বিপদে পড়ছি। আল্লাহ, আমার মা তোমার কালামের আয়াতুল কুরসি পরে আমার বুকে ফু দিয়ে পাঠাইছে। ও আল্লাহ, মায়ের আমি কথা দিছি, আমি যদি এই মায়ের সেবা করার জন্য যদি মরিয়াও যাই, শহীদ হয়ে যাব, তারপরও আমি মায়ের মুখে হাসি ফুটাইতে চাই। আরে বন্ধু, যুবকরা, মা বাবার দোয়া যেমন কবুল হয়,
মা বাবার বন্ধুও কিন্তু লেগে যায়। জীবনে বহুত ঘটনা আপনারা শুনেছেন, আমার জীবনের একটা বাস্তব বয়ান আমি আপনাদেরকে শুনাই দিই বাবা। কোন মায়ের তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাও না। আজকে আমি যে দামি চেয়ারটায় বইছি, এই দামি চেয়ারে বইছি আমার মায়ের বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে। বাজান রে ওয়াজ শেষ করে রাত্র 2টা 3টা 4টা 5টা বাজে যখন বাড়িতে যাই, আদরের বিবি ঘুমায়, সন্তানরা ঘুমায়, বাড়ির দারোয়ান ঘুমায়, কিন্তু বাজান ওই জনম দুঃখিনী মা জানালার কাছে চেয়ার নিয়ে বসিয়া থাকে। মোড় দিয়া যে গাড়ি ঢুকে মনে করে এটাই বুঝি আমার পুতের, আমার গাড়ি, আমার পুতের গাড়ি। ও বাজান অনেক সময় সকালবেলা যাইয়া দেখি মায় ঘুমায় নাই, মা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে রয়েছে। রাগ হয়ে যদি কই কিরে মা তুই ঘুমাস না কেন, মা তখন কান্দার ডাক দেখো, পুত্রে সন্তান বাইরে থাকলে আমি মায়ের ঘুম ধরে না, বাবার রুটঘাটের খবর ভালো না, কত বক্তা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহর কাছে কান্দিয়ার কই, আল্লাহ আমার পুতে কেন এত এখনো আসে না, আল্লাহ আমার ছেলের তুমি বাঁচায় রেখো, বিপদ আপদ থেকে উদ্ধার করিও। বাবারে ঘুম পাড়ার জন্য কত চেষ্টা করি, চোখ লাগাইতে চাই কিন্তু পারি না। ও বাবা তুই যে আমার আদরের সন্তান, আজকে ওই আদরের সন্তান হইয়া ওই মায়ের খবর নেই না, ওই বাবার খবর নেই না রে বন্ধু। গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, মায়ের জন্য চোখের পানি আসতে চায় না। কার জানি মা বাপ কবর থেকে কান্নার ডাক দিয়ে বলে, ও পুত্রে জিরি মা পেলিয়ে গেলি, আমাদের জন্য দোয়া করলি না। বাবা কবরে আইসা খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মা কবর আযাব মাফ করে দিবে। মনে রাখবেন বন্ধু, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। বাজান রে প্লিজ একটু খেয়াল করেন, দিলটা নরম করে দিবেন বন্ধু। জীবনের বাস্তব ঘটনা বলতে চাই, শুনিয়ে নেন 2-1 মিনিটে। মায়ের বদদোয়াও লেগে যায়, মায়ের দোয়াও কিন্তু কবুল হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওই সময় উত্তরাঞ্চলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলায় বেশি বেশি প্রোগ্রাম হইত। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া নিজের গাড়ি ছিল না, টিকিট কাটার মাধ্যমে বাসে ওঠা লাগতো। বাজান রে ঘন ঘন যাওয়ার ফলে আমার ভাইরা বাস কাউন্টারের টিকিট মাস্টারের সাথে, এমনকি হেল্পার কন্ট্রাক্টরের সাথে, অনেক ড্রাইভারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। গত সিজনে দেখে আসছে যে এই ড্রাইভারটার পাও ভালো। হঠাৎ করে পরবর্তী বছরের সিজনে আমার বন্ধুগণ মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়া যখন আমি বাসে উঠবো, নজর করে দেখি গেটের কাছে আহারে যে লোকটারে নিয়মিত রীতিমতো দেখতাম স্টিয়ারিং এ ধরতো, ড্রাইভারি করতো, ওই লোকটার দেখি একটা পাও নাই। আমার বন্ধুগণ একটা পাও কাটা, সে হাত বোকালির নিচে ঠিক না দিয়া দাঁড়ায় দাঁড়ায় প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে। আস্তে করে সামনে দেয়া সালাম দিয়া আমার সময় মুখের কাপড় সরাইয়া আমি ডাক দিয়ে বললাম, ভাই যান আপনি না ড্রাইভার ছিলেন, আপনি দিয়ে এখন টিকিট মাস্টার হয়ে গেছেন, আর আপনার পাও তো আমি গত বছর ভালো দেখে গেছি, এই দুরবস্থা হইল কেমনে, কেমনে ঘটনা ঘটলো? এই কথা বলা মাত্র লোকটা মানে দেখে কয়, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। লোকটা বলা মাত্রই কান্না কাটি শুরু করে দিছে, আর আমার দৌড়ে কয়, হুজুর আল্লাহ আমারে মাফ করবো কিনা জানি না হুজুর। আমি বললাম, এই পা কাটা বুঝতেছি না, পায়ের 4 ভাগের 3 ভাগ নাই, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো? কয় হুজুর যদি একটু সময় দিতেন, আমি আমার টিকিট চেক করার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দিতাম, গাড়ি ছাড়তে এখনো ঢের টাইম বাকি আছে, অনেক সময় বাকি আছে, হুজুর আমি আপনি একটু শোনাইতাম,
আপনার এই বয়ান শুনে যেন কোনো যুবক তাদের মার সাথে যেন এই বেয়াদবি না করে। আমি বললাম কি হয়েছে বলেন না। যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমি নাইট ডিউটি বেশি করতাম, সারা রাত না ঘুমায়া জাগিয়া জাগিয়া গাড়ি চালাইয়া, ও হুজুর অর্গমা চললে যখন আমি বাড়িতে গেছি এমনি তো মাথা গরম, রাত্রে ঘুমাইছে না হুজুর গো। সকাল 8টা-9টার ঘটনা, বাড়িতে যাইয়া দেখি আমার বউ আমার মার সাথে তর্ক করতেছে। মা ও বউকে ইচ্ছা মতন অনেক বকাবাদ্য করতেছে। বউ আর শাশুড়ি বাগ বেতনটা দেখা, আমার মায়ের ঝগড়া করা দেখা, আমার বউর ঝগড়া করা দেখা হুজুর গো আমি বাড়িতে প্রবেশ করলাম, গলার আওয়াজ দিলাম, চিল্লায় বললাম কি হইছে। আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শরম পাইয়া ঘরের ভিতর ঢুকে গেল, আর একটা কথা বাড়ায় নাই। কিন্তু আমার বিবি আমারে দেখাই অজ্ঞান হওয়ার ভান ধরলো। বিবিটা আমার চোখের সামনে জমিনে লুটায় পড়লো। তাৎক্ষণিক আমার ছেলে আর মেয়ে আমার বউকে গলায় জড়ায় ধরে কান্দার, মা গো তোমার কি হইল। আমার ভিতরে তখন হুজুর একটা ভয় ঢুকে গেল, আতঙ্ক হয়ে গেলাম। না জানি আমার এই বউটা মরে যায়, না জানি মামলার আসামি হইয়া যাই। হুজুর আমি ভালো মন্দ যাচাই করলাম না। আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল। মা জননী খাটের উপর অর্ধেক বসিয়া পিঠটা পিছন দিকে দিয়া দরজার দিকে দিয়া পান বানাইতেছিল। আমি বউর প্রলোভনে পড়িয়া আর ছেলে মেয়ের কথা চিন্তা কইরা, মাথা গরম থাকার কারণে ভালো মন্দ যাচাই না কইরা, কোনো জিগান টিগান নাই, আমি পিছন দিক দিয়া যাইয়া আমার এই পাও দিয়া এত জোরে আমার মার পিঠে একটা লাথি মারছি গো হুজুর। আমার মা এই লাথি খাইয়া চকির থেকে নিচে পড়ে গেছে। আমার মা তখন শুনে বদুয়া দেয় নাই। মা আমার খালি কান্দে আর ডাক দিয়ে বলে, পুত্রে এটা তুই কি করলি। অল্প বয়সে তোর বাবা মারা গেছে। বাবারে মানুষের বাড়িতে কর্ম কইরা থালা বাসন মাজ্জা ধুইয়া দিয়া, যে চাকরানির কাজ কইরা তোরে লেখাপড়া শিখাইছি, ড্রাইভার বানাইছি, আজকে তুই ভালো মন্দ শিখাইলি না, আমারে লাথি মারলি। আল্লাহ তোর পায়ের লাথি খাওয়ার আগে আমারে মরণ দিল না কি লিয়ে। হুজুর আমার মা খালি এইটাই কয়, তোর পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ হইল না কেন। হুজুর গো আমি তখন আমার মায়ের আরো উল্টা পাল্টা অনেক বকাবাদ্য করলাম। ভাবছি যে আমার বউ মনে হয় সমস্যা হয়ে গেছে। হুজুর আমার মায়ের লাথি মারা দেখা আমার বুঝবান মেয়েটা দৌড়ে আইসা ওর দাদির গলা দইরা চোখের পানি মুছাই দিয়া বলে, দাদু কাঁদো না, আব্বাই বুঝে নাই, আব্বারে মাফ করে দিও। হুজুর গো আমার বাচ্চা মেয়েটা মানে জড়ায় দইরা ডাক দিয়ে কয় কান্দার, কয় আব্বু তুমি ভালো না, তুমি আঙ্গো বুয়ারে লাথি মারলা কে। দোষটা তো ছিল মায়ের, তুমি মায়ের কিছু কইলা না, উল্টা তোমার মায়ের তুমি লাথি মারলা। তুমি না তোমার এই মায়ের পেট থেকে হইছো, মায়ের আবার মানুষ লাথি মারি কেমনে। হুজুর আমার বাচ্চা মেয়েটা যখন আবার হুজুর আমার এই মেয়েটা তখন আমার কয়, আমি তখন নিজের কেমন জানি আমি হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ আমি কি করলাম। আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু করছে। এখন আমার মায় মাপ দিবনি। আমার মা আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিল। সারাদিন মায়ের কিছু খাইলো না, আমারও তেমন খাওয়া দাওয়া হইল না। কোনো মতন গোসল করিয়া বিবি তারপরে নিজেই গোসল টোসল করে আমারে বাদ দিল, আমি খাইলাম না। ও হুজুর পরবর্তীতে নাইট ডিউটির সময় যখন আসলো আবার টিপ নিয়ে ঢাকা আসতে হবে। হুজুর গো বউ আমার শার্ট দিল, শার্ট পরলাম, আর আমি বললাম তোমার কারণে না বুঝা মায়ের আজকে লাথি মারছি, এটা কি আল্লাহ সহ্য করবনি। হুজুর আমার বউ আমারে বুক দিয়া বলতেছে, আজকে আর কিছু কইও না মায়েরে, আগামীকাল কাইসা প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মাপ চাইয়া নিও, যাও চলে যাও। হুজুর ওইটাই ছিল আমার বড় ভুল। আমি আমার বউর কথা শুনিয়া শার্টটা গায়ে দিয়া গাড়ির টিপ নিয়া যখন আমি বের হইয়া গেলাম, হুজুর গো আল্লাহর
কসম করে বলি আসার সময়ও আমার মায়ের গুমরানি শুনছি, মা খালি ওই এক কথাই কয়, পোলার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না। হুজুর এই কথাটা খালি বার আমার কানে বাজে। হুজুর আমি গাড়ি চালাইতেছিলাম ভালো কথা, কিন্তু যেই রোড দিয়ে এতদিন চলি কোনো দিন দুর্ঘটনা ঘটে নাই। আজকে হঠাৎ করে কেমন জানি সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আইলো, একটা কভার্ড ভ্যান আসলো, আসিয়া হুজুর আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। কত মানুষ আহত নিহত হইল, কত মানুষ আমার আপনজন আমারে থুইয়া বাইর হয়ে গেল। আমিও বাইর হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোথায় যেন আটকে গেছি হুজুর। ভালো করে খেয়াল করে দেখি হুজুর, আমার হাত ফাটে নাই, হাত কাটে নাই, মাথা ফাটে নাই, অন্য কোনো জায়গায় লাগে নাই। যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছি ওই পাটা কেমন জানি আমার গাড়ির সিটের সাথে আটকায় রয়েছে। হুজুর অনেক টানাটানি করি কিন্তু না, পাওটা আমার আসে না। অনেক লোক আইসা ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব টানাটানি করে লাভ নাই, নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে। হুজুর আমি বুঝতে পারছি আমার পাওটা থেতলে গেছে। হুজুর আমার পায়ের রক্তের বন্যা বয়ে গেছে। হুজুর এরপরে আমি জ্ঞান হারায় ফেলাইছি। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না গো হুজুর। দরাদরি করে সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছে। ডাক্তার বহু চেষ্টা করেছে পাওটা রাখার জন্য, কিন্তু না পাও কেটে ফেলতে হয়েছে। হুজুর আমার পাওটা ডাক্তার কাটছে। হুজুর অপারেশন সাকসেস হওয়ার পরে যখন ডাক্তার সাহেব নার্স মিলিয়া যখন আমার বেডে শোয়াইছে, জ্ঞান ফেরার পর জানেননি হুজুর কি হয়েছে? আশ্চর্য ঘটনা। চোখ খুইলা নজর করে দেখি যে বোর প্লবনে পড়িয়া মায়ের লাথি মারছি, আমার ওই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের বিছানার কাছে আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার ওই বুড়ি মা বিধবা নারী আমার কাটা পায়ের কাছে মাথাটা লাগাইয়া আর হাত দুইটা দিয়া পাও দুইটা ধইরা আল্লাহর কাছে গুনগুন করে কান্দার ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো তোমারে কই নাই আমার ছেলের পাওটা তুমি কাইরা নাও। আমার এই ছেলে যদি মইরা যায় আমারে কে মা কইয়া ডাকবে। হুজুর আমার মা আমার পাও দইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায় কে আমার মা কইয়া ডাক দিব। আল্লাহ আমার পোলায় বুঝে নাই, রাগের মাথায় আমার লাত্তি মারছে। আল্লাহ হুজুর আমি এইভাবে আমার মায়ের কান্নার আওয়াজ শুনে আর নিজের ধরে রাখতে পারি নাই। হুজুর আমি হাতটা বাড়াই দিয়ে আমার মায়ের ডাক দিয়ে কই, মা গো আমার মাফ করে দে, আমি বুঝি নাই। আমার মা আমার বুকের সাথে মাথা ঠেকাইয়া কপালে একটা চুমা দিয়ে কয়, বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে বেঁচে আছিস আল্লাহ যে তোরে বাঁচা রাখছে, আর তোর মুখ থেকে যে আমি মা ডাক শুনতে পারছি বাবা, আমি সব দুঃখ ভুলে গেছি। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি জানি না ওই মা কার দুনিয়ায় নেই, ওই বাবা কার দুনিয়ায় নেই। দুনিয়ায় যাদের মা বাপ নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত হারাইছে। বাজান আজকে এই পাগলটার সাথে ওই মা বাবার জন্য একটু গভীর রজনীতে দোয়া করে যাইবে। আল্লাহ বাঁচা রাখলে ইনশাআল্লাহ আগামী মার্চের প্রথম 1 থেকে 2 তারিখের মধ্যে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। গোটা রমজান আমি মদিনায় থাকবো, ঈদ করে তারপরে দেশে আসব। মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব। কথা দিচ্ছি বন্ধু, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের পক্ষ হইতে প্রতিবেশী হিসেবে রমজান মাসে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব। বলেন না ইনশাআল্লাহ।
আরে বন্ধু প্লিজ কেউ যাবেন না দোয়া না করি, আজকের এই কান্নাকাটির দোয়া আল্লাহ ফিরে দিবে না। গভীর মনোযোগী হইয়া যান। এর নাম হলামা হাফেজ আব্দুর রহমান কান্দার ঢাক দিয়ে বলে, আল্লাহ মায়ের খেদমত করতে আসিয়া ফাঁসিয়া গেছি ও আল্লাহ, ও আল্লাহ রক্ত বার করতেছে, সারা তুলতেছে, কষ্ট নিতেছি না আল্লাহ, আবার বলতেছে কোরআনকে অপমান করবে আল্লাহ। ও আমি কোরআনের আয়াত পড়ে ট্যাঙ্কে ফু দিব, তুমি বিনা আগুন ছাড়া আগুন ধরায় দিলে বাবা, কোরআনের পাওয়ার তুমি দেখায় দিও আল্লাহ। এবার আমার বাইরা বন্ধুরে, এই হাফেজ আব্দুর রহমান আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই কিতাবটার মধ্যে পাওয়া যায় হাফেজ আব্দুর রহমান আমার বাইরা কোরআন শরীফের একটি আয়াত পড়ে যখন এই সাদুয়া ট্যাঙ্কের দিকে ফু দিল, সাথে সাথে আমার বন্ধুগণ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উপস্থিত সৈন্যরা ডাক দিয়ে কয়, আর না খ্রিস্টান থাকবো না, আয়ের বেড়ে কন্দ হাফিজ সাহেব আফগানের মুজাহিদ কালেমা পড়ায়া মুসলমান বানায়া দি। জোরে কোন আল্লাহু আকবার।